মানভঞ্জন করেছিলেন। তাহলে লীলাটি একটু বিস্তারিত অবশ্যই আমাদের জানতে হবে। আর এই মার্গে রয়েছে অনেকও ফুল ফুটে রয়েছে এখনও, সেই বনও দর্শন করব, কুঞ্জও দর্শন করব। আচ্ছা, কুঞ্জের অনেকও মহিমা রয়েছে, সেটিও কিন্তু আমরা দর্শন করব। দেখুন, প্রভুকে যখন প্রবেশ করতে দিলেন না এই নিবৃত্তি নিকুঞ্জে, তখন আমাদের প্রভু তো কেঁদেছেন রাধারানীর জন্য, কিন্তু আমাদের রাধারানীও কি কম কেঁদেছেন? কেন মিত্র, ভগবানকে পাই আর না পাই, ভগবান অবশ্যই মনে রাখবেন যে তার এই ব্রজধামে এক অধম এসে তার কুঞ্জের নিকট বসেছিল। রাধে রাধে মিত্র। তো আজকে কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? কোন লীলার স্থান দর্শন করাবো সেটি অবশ্যই ভিডিওটি দর্শন করে জানতে পারবেন। তার আগে একটু এই স্থানটি দর্শন করে নিন আর মুগ্ধ হয়ে যান। বিশোবা বানু বাবার পর্বতের উপরে দাঁড়িয়ে আছি, যে পর্বত জুড়ে একবার নয় হাজার বার বিশোবা বানু বাবা এখানে জন্ম নেওয়ার জন্য ব্যাকুল হবেন, তাই না? সেই তো পর্বত, ভগবান শ্রীকৃষ্ণের গোলকধাম থেকে 84 ক্রোশ অংশ নিয়ে আসা সেই ব্রজধামেই দাঁড়িয়ে রয়েছি। সামনে রাধারানীর মহল রয়েছে এবং তার নিকটে যে পর্বত শৃঙ্গমালা রয়েছে, এই যে শৃঙ্গ, এই যে শৃঙ্গ, এই যে শৃঙ্গ, অনেকও শৃঙ্গ পর্বত রয়েছে পুরো ব্রজধাম জুড়ে আর এই সুন্দর পরিবেশে। আর আমরা এই ভিডিওটির মাধ্যমে যে স্থানটি আজকে দর্শন করব সেটি হলো মানভঞ্জনের স্থান। অনেকেই মানভঞ্জন, রাধারানীর মানভঞ্জন লীলা, মানভঞ্জন লীলা, তো সেই মানভঞ্জন লীলা কোথায় হয়? এই যে সোনালী মার্গ। হ্যাঁ, সোনালী মার্গ কেন বললাম? কেন কি ব্রজধামে সে সময় অনেক রত্ন এরকম বিখরিত থাকতো এবং অনেকও ফুলের মালা দিয়ে সাজানো থাকতো যে ব্রজধাম। সেখানে শ্রীমতী রাধারানী এবং সখীরা নুপুর পায়ে ঝনঝন ঝনঝন শব্দে যে স্থানটিতে ঘুরে বেড়াতেন, যে স্থানে লীলা করতেন, সেই পর্বতই হলো এটি। রাধারানী এখানের মহল থেকে বেরিয়ে এসে এই পর্বতে সর্বদা ময়ূরদের সাথে বিচরণ করতেন, বিভিন্ন রকমের পক্ষীর সাথে কথা বলতেন শ্রীমতী রাধারানী, এবং কত গাইমাতারা এখানে বিচরণ করতেন। সেই গাইমাতাদের দর্শন করতে করতে শ্রীমতী রাধারানী ব্যাকুল হয়ে যেতেন এবং প্রভু এই যে দূরে লক্ষ্য করা যাচ্ছে নন্দগাঁও, এখান থেকে আসতেন, এই যে ধেনু চড়াতেন, এই যে মাঠ আমরা লক্ষ্য করছি। মানে দুই দলের আমি একটা জিনিস তো আমরা কল্পনা করতে পারি মিত্র এখান থেকে, যে দেখুন বিশোবা বানু মহারাজের 11 লক্ষ গাই, নন্দ মহারাজের 9 লক্ষ, তো সেই এত ধেনু নিয়ে যখন আমাদের প্রভু শ্রীকৃষ্ণ আসতেন এবং এখানেও রাধারানীর বাড়িতে যে এত ধেনু ছিলেন, দুই গ্রুপে মিলিত হয়ে যেত না বলুন তো দেখি? আর তখন কীরকম লাগতো এই দৃশ্যটি? এখানে শুধু গাইমাতা আর গাইমাতা, বিভিন্ন রঙের, বিভিন্ন পুচ্ছ রঙের অদ্ভুত সৌন্দর্য হলো এই ব্রজধামের। সেই লীলা কল্পনা করতে করতে আমরা হারিয়ে যাব একটি জগতে অবশ্যই মিত্র। এই যে মার্গটি লক্ষ্য করা যাচ্ছে, দেখুন মার্গটি একবার লক্ষ্য করুন, যেখানে শ্রীমতী রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণের এবং চন্দ্রাবলীর চিহ্ন রয়েছে, পদচিহ্ন যে মার্গে, সেই মার্গ, এই যে আঁকা বাঁকা পথ দিয়ে ঠিক এই উপরে শ্রীমতী রাধারানী গিয়ে বসেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ মানভঞ্জন করেছিলেন। তাহলে লীলাটি একটু বিস্তারিত অবশ্যই আমাদের জানতে হবে। আর এই মার্গে রয়েছে অনেকও ফুল ফুটে রয়েছে এখনও, সেই বনও দর্শন করব, কুঞ্জও দর্শন করব। আচ্ছা, কুঞ্জের অনেকও মহিমা রয়েছে, সেটিও কিন্তু আমরা দর্শন করব। তাহলে আমরা ধীরে ধীরে এই ভিডিওটির মাধ্যমে এগিয়ে যাই ব্রজধাম দর্শন করতে করতে এবং শ্রীমতী রাধারানীর সেই মানভঞ্জনের স্থান অবশ্যই দর্শন করি। চলুন তাহলে। একবার শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে সময় দিলেন যে দেখা করতে হবে, ধরুন বিকেল 5টার সময়, রাইট? তো ভগবান শ্রীকৃষ্ণ যথাসময়ে আসার কথা ছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আসেননি। আর আমাদের শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে এই যে পর্বত, এখানে অপেক্ষায় রত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ 5টা, 6টা, 7টা, 8টা, প্রায় 4-5 ঘন্টা পর শ্রীমতী রাধারানীর কাছে আসেন। বেশ ভালো কথা, আসেন এবং শ্রীমতী রাধারানীর সাথে দেখা করেন। রাধারানী তো ক্ষমাশীল, সর্বদাই ক্ষমা করে দেন, কেন কি অনেকও কোমল আমাদের শ্রীমতী রাধারানীর হৃদয়, সে কারণে ভগবান শ্রীকৃষ্ণকে কিছু বলেননি। আর তাছাড়া যে অনন্ত লোকের স্বামী, অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি, তার তো দেরি হতেই পারে।
আর তার রূপ সুধা দর্শন করা মাত্র সব অভিযোগ এবং সব দুঃখ কষ্ট সবাই ভুলে গিয়ে তাকে সাদরে গ্রহণ করে। শ্রীমতী রাধা রানীও তেমনি ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণ করেছিলেন। কিন্তু এখন একটা সমস্যার ব্যাপার হলো এই যে সে সময় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে প্রশংসা করছিলেন। কীরকম প্রশংসা? যে হে রাধে, তোমার মুখ কমল চন্দ্রমার মতো, তোমার পদ্ম কমল চন্দ্রমার মতো, তোমার হস্তকমল চন্দ্রমার মতো উজ্জ্বল, তোমার দেহকান্তি চন্দ্রমার মতো ঝলমল ঝলমল করছে। তো সব কিছুতে চন্দ্রমা চন্দ্রমা চন্দ্রমা। তো শ্রীমতী রাধারানী অলরেডি বুঝে গিয়েছেন নিশ্চয়ই এ চন্দ্রাবলীর সাথে দেখা করে তারপরে এসেছেন। বাস এতটুকুই বোঝার ছিল শ্রীমতী রাধারানীর। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর মান শুরু যে নিশ্চয়ই তুমি চন্দ্রাবলীর সাথে দেখা করে এসেছো। আর চন্দ্রাবলী হলো ভগবান শ্রীকৃষ্ণের সাইডের গোপী, তাই না, সখী। সে কারণেই আর সেদিনকারে আসলে হয়েছিলও তাই। ভগবান যখন আসছিলেন তো চন্দ্রাবলীর সাথে দেখা, তো ভগবান শ্রীকৃষ্ণকে বসতে বললেন, সেবা করলেন, চরণ ধৌত করলেন, প্রভুকে অনেকও ব্যঞ্জনাদি অফার করলেন, ভগবান শ্রীকৃষ্ণ সেগুলো গ্রহণ করলেন, তাই না। তো এরকম এক কথা দু কথা। আর ভক্তের যখন এরকম ভাব হয়, যখন অশ্রুধারা এমন সুন্দরভাবে সেবা করেন, তখন তো আমাদের প্রভু বিবশ হয়ে সব কিছুই ভুলে যান, তাই না। তো সে কারণেই আমাদের প্রভুও ভুলে গিয়েছিলেন। আর চন্দ্রাবলীর সাথে দেখা করার কথা শ্রীমতী রাধারানী অন্তর্যামী সব কিছুই বুঝতে পারেন। তো রাধারানী মান করলেন। আর সেই মান ভাঙানোর জন্য দেখবেন যে রাধারানীর চরণ ধরা একটি চিত্র আমরা দেখতে পাই। তো সেই রকমভাবে মিনতি করতে থাকলেন রাধারানীর চরণ ধরে, তবুও রাধারানী কিছুতেই মানছে না এবং রাধারানীকে, ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী কুঞ্জ থেকে বার করে দিলেন। এবং এবারে দেখাবো যে কোন কুঞ্জ থেকে বার করেছিলেন। আজকে কিন্তু মিত্র আপনাদেরকে কুঞ্জ দেখাবো এবং কুঞ্জের রহস্য আছে, সেই রহস্যের ভেদ করব। এবারে কুঞ্জটি একবার দেখে নিন। মানভঞ্জন সেই স্থানে যাওয়ার পাশেই একদম অবস্থিত রয়েছে। দেখুন এই যে কুঞ্জর, যে কুঞ্জে ফুলে ফুলে সুশোভিত, সেই কুঞ্জের মাঝখানে বসেছিলেন আমাদের প্রভু। এই যে দেখুন এই কুঞ্জ, এই যে পুষ্প চারিদিকে ছড়ানো রয়েছে, এরকম স্থানে আমাদের প্রভু বসেছিলেন। আর সেই পুষ্প দ্বারা চারিদিকে এরকমভাবে ঘেরা। তো এই হলো আমাদের শ্রীমতী রাধারানীর কুঞ্জ, রাইট। আচ্ছা, এবারে বলি কুঞ্জ কত প্রকার হয় মিত্র। কুঞ্জ কিন্তু 3 প্রকার। অনেকেই কুঞ্জ শব্দ শুনেছেন, তাহলে শাস্ত্রে কি উল্লেখ রয়েছে? গর্গসংগীতার বৃন্দাবন খণ্ডে কুঞ্জের বর্ণনা রয়েছে, ভাগবতেও কুঞ্জের বর্ণনা রয়েছে। দেখুন, সবচাইতে প্রথম কুঞ্জ, যেটাকে সাধারণভাবে আমরা বলে থাকি কুঞ্জ, এই যে লক্ষ্য করছি, সেটি কীরকম হয়? সেটি হলো ট্রান্সপারেন্ট থাকে, মানে এপাশ থেকে ভিতরে যারা বসে আছেন তাদেরকেও দর্শন করা যাবে এবং ভিতরে যারা বসে আছেন বাইরে কেউ যদি কেউ থাকে বা কেউ আসতে চান তাদেরকেও দর্শন করা যাবে, রাইট। এ হলো কুঞ্জ। আচ্ছা, এবারে নিকুঞ্জ যে রয়েছে, নিকুঞ্জ শব্দও শুনেছেন। নিকুঞ্জ কাহাকে বলে? নিকুঞ্জ হলো সেই কুঞ্জ যেখানে শুধুমাত্র আমাদের প্রভু থাকবেন, শ্রীমতী রাধারানী থাকবেন এবং তার সখীরা আছে, ওনারা থাকবেন, তাকে বলা হয় নিকুঞ্জ। সেখানে কোনো পুরুষ অন্য কোনো ব্যক্তির অ্যালাউ নেই, রাইট। আচ্ছা, এরপরে হলো নিবৃত্তি নিকুঞ্জ যাকে বলা হয়, যেখানে শ্রীমতী রাধারানী বসেছিলেন মানভঞ্জনের সময়, সেটাকে নিবৃত্তি নিকুঞ্জ বলা হয়। সেই যে কুঞ্জ রয়েছে সেখানে কিন্তু ট্রান্সপারেন্ট নয়, মানে সম্পূর্ণটাই পুষ্পধারা একটি মন্দিরের মতো তৈরি করা থাকে, কিন্তু সেটা ভেদ করে ভিতরে প্রবেশ করার কোনো উপায় নেই। কেন কি দিব্য মন্দির, সেখানে প্রবেশ করতে গেলে হয় বিদ্যুৎ চমকাবে, নয়তো একটা কিছু অঘটন ঘটবে, এরকমই একটা মনে করুন আর কি, খুব সেফ জোন আর কি, সেটাকে বলা হয় নিবৃত্তি নিকুঞ্জ। এবং সেখানে খুব শান্ত, সেখানে কোনো সখীরাও থাকবে না। নিবৃত্তি নিকুঞ্জে শুধুমাত্র শ্রীমতী রাধারানী থাকবে, আর কেনারা থাকবেন সেটা হলো কিঙ্কর, মানে দাসীরা থাকবেন, এটাকে বলা হয় নিবৃত্তি নিকুঞ্জ। তো শ্রীমতী রাধারানী যে নিবৃত্তি নিকুঞ্জে বসেছিলেন সেখানেরই ঘটনা। এই যে আমরা মানভঞ্জনের স্থানে এখন এগিয়ে যাচ্ছি, তো সেখানে যখন নিবৃত্তি নিকুঞ্জের কপাট বন্ধ করে দিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে বাইরে করে দিলেন,
তখন আর ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করতে পারলেন না। মান ভাঙাতে 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 তো প্রভুর একদম শরীর থেকে যেন ঘাম ঝরতে শুরু করলো। তাহলে আমরা কি বুঝলাম যে নিবৃত্তি নিকুঞ্জ কিন্তু আমরা দর্শন করতে যাচ্ছি, তাই না? আর এতক্ষণ যে দর্শন করলাম এই দিকটা, এখানে ছিল কিন্তু কুঞ্জ। স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে সব কিছু রয়েছে, একদম দিব্য স্থান। উপরে দেখুন রাধারানীর মহল দেখা যাচ্ছে, এটি আগের মহলটা, মানে পরের মহল, আর আগের মহল ওপাশে। তো কত সুন্দর দৃশ্য একবার লক্ষ্য করে দেখুন। তাহলে আমরা কুঞ্জ থেকে নিকুঞ্জতে যাচ্ছি। দেখুন সামনে এবারে বাম পাশে একটুখানি এগোলেই কিন্তু আমরা নিকুঞ্জ পেয়ে যাব, যেখানে সখারা সখীরা শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ সবাই বসে থাকে। সেখানে নয় কিন্তু, এটি হলো শুধুমাত্র শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং সখীরা, এটি হলো নিকুঞ্জ। আচ্ছা, তো এই দেখুন, এই যে আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি যে স্থানগুলো, সত্যি এতে কোনো রকম সন্দেহ নেই। আপনি অধ্যয়ন করবেন গ্রন্থ, যেভাবে আমি আপনাকে দর্শন করাচ্ছি একদম সেভাবেই লেখা রয়েছে। এই হলো, এখানেই সে সময় পুষ্পধারা খুব সুন্দর বিশাল বড় মন্দির প্রতিষ্ঠিত থাকতো, এবং সেখানে সুন্দর ঝুলা বা সিংহাসন পুষ্পের, তার উপরে রত্ন দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা পাখি আদি সব কিছু, চারিদিকে ভ্রমরের গুঞ্জন, আর তার মাঝখানে আমাদের প্রভু এবং শ্রীমতী রাধারানী বসে থাকতেন, যাকে বলা হয় নিকুঞ্জ। তাহলে এখানে আমরা কি করলাম, একটি নিকুঞ্জ দর্শন করে নিলাম, তাই না? অদ্ভুত সুন্দর নিকুঞ্জের স্থান। আর এই হলো পর্বত পাশে ময়ূরকুটি এবং মানভঞ্জনের স্থান। এবারে নিবৃত্তি নিকুঞ্জ, সেটি দর্শন করতে যাচ্ছি। আর সেটি কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে, শুধুমাত্র যে একটি কুটিয়া বা একটি মন্দির তৈরি করা থাকতো সেই পুষ্পের দ্বারা, তা কিন্তু নয়। এরকম অনেকও নিবৃত্তি নিকুঞ্জ সে সময় তৈরি করা থাকতো এই পর্বতে, এবং যখন যেটাই খুশি লাখ লাখ কিঙ্কর দ্বারা বেষ্টিত, এবং আমাদের প্রভু মনের ইচ্ছা অনুযায়ী সেজে উঠত নিবৃত্তি নিকুঞ্জ। তো আমরা এবারে চলে আসলাম নিবৃত্তি নিকুঞ্জের মার্গে। এই জড়চক্ষু দিয়ে দর্শন করে যদি এত তৃপ্তি পাওয়া যায় এই নিবৃত্তি নিকুঞ্জর, তাহলে যখন দিব্যচক্ষু কোনো ভক্তকে ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করে, তখন কত সুখ অনুভব করেন সেই ব্যক্তি। এমনি কল্পনার অতীত আমরা যা ভাবি। দেখুন কত কুঞ্জ রয়েছে, এই একটি কুঞ্জ, ওই দর্শন করে আসলাম কুঞ্জ, এ পাশে রয়েছে কুঞ্জ, কুঞ্জ কুঞ্জ দিয়ে ঘেরা রয়েছে আমাদের নিবৃত্তি নিকুঞ্জের মার্গ। ওয়াও, মার্গও দেখুন কত অদ্ভুত সুন্দর দিব্যলীলা স্থান। নিবৃত্তি নিকুঞ্জে আমরা প্রবেশ করার কোনো যোগ্যতাই আমাদের নেই, তাই দূর থেকে যে দর্শন করতে পাচ্ছি, এও বা কম ভাগ্য কিসের বলুন তো? অহো অহো ভাগ্য ছাড়া কি আর দর্শন হয় বলুন? দর্শন হয় না। মিত্র, ভগবানকে পাই আর না পাই, ভগবান অবশ্যই মনে রাখবেন যে তার এই ব্রজধামে এক অধম এসে তার কুঞ্জের নিকট বসেছিল এবং সে ভগবানকে মনে করেছিল। কেন কি দেখুন, আপনার বাড়ির পাশে বা আপনার প্রিয় বস্তুর পাশে যদি কোনো এক ব্যক্তি এসে বসেন, তাহলে কি হবে? আপনি অবশ্যই মনে রাখবেন যে আরে ভাই, আমার ওই জিনিসের পাশে এই ব্যক্তি কেন আসলো, কে বসেছে, কি কারণ হেতু। তো সে কারণেই ব্রজধামে এসে যখন আমরা বিচরণ করি, তখনই ভগবান শ্রীকৃষ্ণ নজর দেন যে আমার ব্রজধামে কে গিয়েছে। কেন কি ভগবানের প্রিয় হলো এই ব্রজধাম, আর এই ব্রজধামে যেই আসেন তাকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ মনে রাখেন, কখনো ভোলে না। অন্য অন্য স্থানে বসে ভগবানের আমরা নাম জপ করি, কীর্তন করি, অনেক কিছু করি, কিন্তু ব্রজধামে স্পেশালি যখনই আসি তখন ভগবানকে অনেক নিকট থেকে উপলব্ধি করা যায়। আর যে কুঞ্জরের পাশে বসে আছি মিত্র, এখানেই তো আমাদের প্রভু মুরলীধর মুরলী নিয়ে ধুন বাজাতেন। এত সুন্দর ধুন যে গো মাতা
তারাও অশ্রুতে আপ্লুত হয়ে যেতেন। সেই কুঞ্জরেই তো আমরা বসে রয়েছি এই মুহূর্তে, তাই না মিত্র? কত আনন্দদায়ক স্থান, রমণীয় স্থান, যেখানে প্রভু বিচরণ চলাকালীন, প্রভুর লীলা চলাকালীন প্রভুও ভূরি ভূরি প্রশংসা করেছেন এই কুঞ্জের এবং এই নিকুঞ্জের এবং নিবৃত্তি কুঞ্জের। তো মিত্র, যত ধীরে ধীরে আমরা নিবৃত্তি নিকুঞ্জের দিকে অগ্রসর হচ্ছি, তত আমাদের মন কিন্তু ব্যাকুল হয়ে যাচ্ছে। তো ভব্য মন্দির রয়েছে নিবৃত্তি নিকুঞ্জে। দেখুন কত বড় প্রাসাদ শ্রীমতী রাধারানীর জন্য নির্মাণ করা হয়েছে। তো এবারে আমরা শ্রীমতী রাধারানীর সেই স্থানে প্রবেশ করছি। দেখুন এই যে বন দেখা যাচ্ছে পাশে, এটি হলো সেই নিবৃত্তি নিকুঞ্জর মার্গ। এই যে পথ দেখা যাচ্ছে, আর এই হলো মন্দির। তো আগে কোনটা দর্শন করব? আগে মন্দির দর্শন করব নাকি আগে মার্গ দর্শন করি? আগে একটু মার্গই আমরা দর্শন করে নিই, যেখানে আমাদের প্রভু বসেছিলেন। শত শত গোপিকারা প্রায় যেখানে এসে বসতেন, সেই নিবৃত্তি নিকুঞ্জ, এত সুন্দর স্থান। আর এখানে দেখুন পদ্ম ফুলের একটি সরোবর রয়েছে, নির্মিত তো ভক্তদের, কিন্তু মনকে তো আনন্দ দেবেই। আর প্রভু সেই পদ্ম ফুলের উপরে দাঁড়িয়ে রয়েছে। দেখুন, আমি যে অন্য ভিডিওতে বলেছিলাম যে পদ্ম কমলের উপর আমাদের প্রভু বসে থাকেন, সেই স্থান দেখুন। এখানে আমাদের কিন্তু গিরিরাজ সম্ভবত রয়েছে। হ্যাঁ, বনটি এত মধুময় বন। দেখুন গিরিরাজ, গিরিগোবর্ধন, একদম কিন্তু আমরা সেই স্থানেই চলে এসেছি যেখানে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন। কেলিকদমের বৃক্ষ দেখুন, আর এখানে অনেকও ফুলের কুঞ্জ, নিবৃত্তি নিকুঞ্জ দর্শন করাচ্ছি। এতে কোনো রকম কিন্তু কোনো ছল নেই এই দর্শনে, শুধুমাত্র মাধুর্যমণ্ডিত স্থান। এবারে দেখুন বেদী, যেখানে আমাদের প্রভু বসেছিলেন, কত সুন্দর স্থান। ওয়াও, এই যে আমাদের প্রভুর বেদী, চলে এসেছি আমরা বেদী দর্শন করাতে। কত মধুময় লাগে স্থানটি, আমাদের প্রভু যেখানে বসেছিলেন। এখানে বসেই তো আমাদের শ্রীমতী রাধারানী ভুরি ভুরি ক্রন্দন করেছেন। এবং দেখুন, প্রভুকে যখন প্রবেশ করতে দিলেন না এই নিবৃত্তি নিকুঞ্জে, তখন আমাদের প্রভু তো কেঁদেছেন রাধারানীর জন্য, কিন্তু আমাদের রাধারানীও কি কম কেঁদেছেন? কেন আমরা অন্যকে কষ্ট দিয়ে নিজেরাও কাঁদি, তো ভগবান শ্রীকৃষ্ণকে কষ্ট দিয়েছেন শ্রীমতী রাধারানী, তো উনি কাঁদবেন না? যেরকম আত্মীয় স্বজনদের সাথে যখন ঝগড়া লাগে বা বিবাদ হয়, তখন কিন্তু দুই পক্ষেরই ক্রন্দন করতে হয়, বিরহ দুই পক্ষেরই হয়, যে সেই আমার প্রিয় ব্যক্তি আর আমার কুটিয়ায় আসেন না, আর আমি কেনই বা তাকে তাড়িয়ে দিলাম আমার কুটিয়া থেকে। এরকম অনেকও বিরহ দুই পক্ষের হয়। তাহলে সেই বিরহের স্থান হলো এটি। হ্যাঁ, যেন দিব্যময় স্থান, সদ্য এত সুন্দর চিহ্ন এই স্থানে রয়েছে, যেন মনে হয় এই মাত্র প্রভু ফিরে গিয়েছেন চন্দ্রাবলীকে নিয়ে শ্রীমতী রাধারানীর সাথে। এই মাত্র দুজনার কথোপকথন হয়েছে, কত মনোরম পরিবেশে আমরা এসে পৌঁছালাম। আর এই স্থানটি সর্বপ্রথম দর্শন করাচ্ছি কিন্তু। হ্যাঁ, দেখুন একটি মার্গ, যেন কুঞ্জের মধ্যে প্রবেশ করার মার্গ, এখান থেকে প্রবেশ করা যায়। কি অদ্ভুত না? কতবার যে রাস করেছেন অনেকে আমরা জানি, হয়তো রাস একবার হয়েছে না, অনেকবার রাসের বর্ণনা রয়েছে। কমসে কম গর্গ সংহিতায় 5 বার 5 স্থানে রাসের উল্লেখ করা রয়েছে। কেন কি প্রভুর সময় সবচাইতে বেশি দিয়েছেন রাসে, লীলার ক্ষেত্রে। অন্যান্য লীলা বেশি সময় না হলেও রাস কিন্তু অনেক ভব্য এবং বিশালভাবে করা হয় এবং প্রভু করেন। সে সময়ও যেরকম বৃক্ষ ফুলে ফুলে সেজে থাকতেন, আজও পর্যন্ত সেরকম সেজে রয়েছে। এই বৃক্ষের অবদানও অনেক। কেন, প্রভুকে শান্তি এবং তৃপ্তি দেওয়ার মতো যদি কিছু থাকে ব্রজধামে, তা হলো একমাত্র এই কুঞ্জর এবং এই কুঞ্জরের বৃক্ষ। মার্গ দেখেছেন, মানে অনেকে আসেন, দর্শন করেন,
এই বিরহের স্থানটি, কিন্তু এখানে অনেকে আবার প্রবেশও করেন না, এড়িয়ে যান, সময় হাতে কম থাকে সে কারণে। আমি তো আছি দর্শন করাবার জন্য, তাই না? চলুন এবার মন্দিরের মধ্যে প্রবেশ করি এবং ভগবান শ্রীকৃষ্ণের বেদি দেখুন। এই যে ভগবান শ্রীকৃষ্ণের বেদি, আর উপরে দেখুন ছাতা নির্মাণ করা হয়েছে। আমাদের প্রভু রাধারানী বেদিতে বসে আছেন এবং প্রভু শ্রীমতী রাধারানীর চরণ ধরে নয়ন ভেজাচ্ছেন অশ্রুতে। সেই দৃশ্য, সেই দৃশ্যের ভূমি এবং সেই স্থান দর্শন করছি। অহোভাগ্য আমাদের, তাই না? ছাতাটি নির্মাণ করা হয়েছে কত সুন্দরভাবে। কত কিঙ্করীরা এখানে ছিলেন। এখানে কাউকেই প্রবেশ করতে দেওয়া হতো না, কিন্তু আজকে আমরা এই কলির জীবেরা কত ভাগ্যবান যে সেই স্থানে আমরা এসেছি, প্রবেশ করেছি। মন্দিরে তো বিশাল কাজ হচ্ছে, দেখুন মন্দির খুব ভব্যভাবে নির্মাণ করা হবে সে কারণে। আর এখানে প্রচুর কীর্তন চলে দিনরাত 24 ঘন্টা। আচ্ছা, অনেক দিন আসা হয়নি সে কারণেই দেখুন আমাদের মন্দির এখানে নতুন করে আবার নির্মাণ করা হবে। তো মন্দির পুনরায় আবার নির্মাণ করা হবে সে কারণে কনস্ট্রাকশনের কাজ চলছেন। তো এভাবে ব্রজধামে কিন্তু পরিবর্তন হতে থাকে কালের গতিতে, যেরকম বর্তমানে পরিবর্তন হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি। যে এই মন্দির, এই যে ভাঙা স্তূপ আমরা দর্শন করলাম, এখানেই মন্দির প্রতিষ্ঠিত ছিল। তো পুনরায় আবার খুব ভব্যভাবে নির্মাণ করা হবে। তো এভাবে পরিবর্তন তো হবেই সময়ের গতিতে, তাই না? তো মন্দির দর্শন করার জন্য অনেক ভক্তরাই এখানে আসছেন দলে দলে। কিন্তু একটা রহস্যের ব্যাপার কি বলুন তো, এই যে একটু আগে আমরা যে স্থানটি দর্শন করলাম, যেটি নিবৃত্তি নিকুঞ্জ বলে আমরা জানলাম, মানে এই যে ডান দিকে লক্ষ্য করা যাচ্ছে দেয়াল তোলা, এর ভিতরে রয়েছে কিন্তু এত ভক্ত এখানে আসছেন, তো সেই স্থানটি কিন্তু কেউ দর্শন করেনি, সবাই এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। না তো মহিমা শ্রবণ করেছেন কিনা জানি না, কিন্তু অসম্পূর্ণ থেকে গেল। মন্দিরে প্রবেশ করলেন, মন্দিরের কাজ হচ্ছে, কিন্তু এই স্থানের মধ্যে কেউই প্রবেশ করলেন না, যেখানে আমরা খুব সুন্দর বেদি দেখতে পারলাম এবং এই এত লীলা শ্রবণ করলাম। সবাই এখন মন্দিরের দিকে যাচ্ছেন। তো যাই হোক, আমরা তো দর্শন করলাম, আমাদের ভিডিওটি সার্থক যে এত সুন্দর চিত্র আমরা তুলে ধরলাম, তাই না? তো যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।